রক্ত দিয়ে লেখা যে ঐক্যটা হয় সেই ঐক্যটা কিন্তু আসলে কখনো সেই ঐক্যকে কিন্তু দমিয়ে রাখা যায় না। তো তারই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোকেও নিষ্পেষণ করা হয়েছে। তো সম্মিলিত একটা মানুষের যে একটা মুক্তির আকাঙ্ক্ষা, সেই মুক্তির আকাঙ্ক্ষার কারণেই মানুষ যেই প্রতিরোধটা গড়ে তুলেছিল, সেই প্রতিরোধের মুখেই কিন্তু আসলে খুনি হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল এই 5ই আগস্টে। হাসিব আল ইসলাম যে আলাদা ভিন্ন ভিন্ন মত পথ এক হয়ে যে প্ল্যাটফর্মের আওতায় এসেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনি তার অন্যতম সমন্বয়কও বটে। এখন যদিও পরিচয় দিচ্ছি মুখ্য সংগঠক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আপনার কাছে তারপরে জানতে চাওয়া সেই 5 আগস্ট। আচ্ছা, বাংলাদেশের মানুষ গত 15 বছরে যেই ফ্যাসিবাদী দুঃশাসন এবং গুম খুনের যেই রাজত্ব ছিল, সেই জায়গা থেকে বাংলাদেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষই কিন্তু এর ভুক্তভোগী ছিল। আ এই ভুক্তভোগী থাকার কারণেই কিন্তু জুলাই যে গণঅভ্যুত্থানটা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান শুরুতে কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হলেও 14 তারিখ রাতের বেলাতেই কিন্তু অনেকটা ডিসাইডেড হয়ে গিয়েছিল যে এই আন্দোলনটা কিন্তু আসলে আর শুধু কোটা সংস্কার আন্দোলনে থাকছে না। কেননা হাসিনার বিরুদ্ধে কথা বলাটা কিন্তু এই 15 বছরে কখনোই সম্ভব ছিল না। এমন একটা বয়ান প্রতিষ্ঠিত ছিল সমাজের মধ্যে যে সবাই ভুল কাজ করতে পারে, কিন্তু একজন তিনি কোনো ভুল কাজ করতে পারেন এবং তাকে ভুল বোঝানো হয়। এই ধরনের একটা বয়ান তৈরি করে তাকে এক ধরনের ধরা-ছোঁয়ার বাইরে, বা সে যেন কোনো সমালোচনার অংশ না, বা তাকে হয়তোবা সমালোচনা করা যাবে না। এই ধরনের একটা বয়ান কিংবা এই ধরনের একটা ফ্যাসিজম কিন্তু বুদ্ধিভিত্তিক জায়গায় কিন্তু করে রাখা হয়েছিল। তো সেই জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা যখন স্লোগান দিয়েছিল যে রাজাকারের ট্যাগিংয়ের যেই প্রতিবাদ, সেই প্রতিবাদে এবং এই ট্যাগিংকে প্রত্যাখ্যান করে সম্পূর্ণ বিদ্রূপ করে যেই স্লোগানটা দিয়েছিল, তুমি কি আমি কে রাজাকার, তখনই আসলে তারপরেও কিন্তু আবার স্লোগান হয়েছিল রাজু ভাস্কর্যে, কে বলেছে স্বৈরাচার। সেই খুনি হাসিনাকে স্বৈরাচার বলা ওই মুহূর্তে অনেকটাই কিন্তু আসলে দুঃসাহসের ব্যাপার ছিল। তো তখন থেকে আসলে ডিসাইডেড হয়ে গিয়েছিল যে এই আন্দোলনটা আসলে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে থাকবে না। তারপরে 15ই জুলাই আমাদের উপরে নৃশংসভাবে হামলা চালানো হয়েছে। 16ই জুলাই আমাদের আবু সাঈদ ভাই সহ আরো আরো 5 জন আমরা আমাদের ভাইদের জীবন উৎসর্গ করতে হয়েছে। তো এই যে যেই পুরো জুলাই গণ অভ্যুত্থান জুড়ে যেই ছাত্র জনতার মধ্যে যে ঐক্যটা হয়েছিল, আসলে এই ঐক্যটা কিন্তু হয়েছিল রক্তের বিনিময়ে ঐক্য, তাই না? যে একটা ফ্যাসিস্ট নির্যাতক আমাদের উপরে, খুনি বাহিনী আমাদেরকে গুলি করে মারছে, আমাদেরকে নির্মমভাবে বাসা থেকে তুলে নিয়ে যাচ্ছে, গুম করে ফেলা হচ্ছে, লাশের পর লাশ যাচ্ছে। তখন কিন্তু আসলে এই রক্তের বিনিময়ে বা রক্ত দিয়ে লেখা যে ঐক্যটা হয়, সেই ঐক্যটা কিন্তু আসলে কখনো সেই ঐক্যকে কিন্তু দমিয়ে রাখা যায় না। তো তারই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোকেও নিষ্পেষণ করা হয়েছে। তো সম্মিলিত একটা মানুষের যে একটা মুক্তির আকাঙ্ক্ষা, সেই মুক্তির আকাঙ্ক্ষার কারণেই মানুষ যেই প্রতিরোধটা গড়ে তুলেছিল, সেই প্রতিরোধের মুখেই কিন্তু আসলে খুনি হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল এই 5ই আগস্টে। তো সেই 5ই আগস্ট আমাদের জাতীয় রাজনৈতিক জীবনের আসলে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এই দিনেও আমরা আমাদের অসংখ্য ভাইদেরকে হারিয়েছি, বোনদেরকে হারিয়েছি। তো আমাদের শহীদদের আমরা সম্মান করতে চাই, স্মরণ করতে চাই, এবং তাদের পূর্ণ মর্যাদা আমরা নিশ্চিত করতে পেরেছি কিনা সেই প্রশ্নটা কিন্তু আসে। যখনই 1 বছর পেরিয়ে আসলে 5ই আগস্ট আসলো, তখন আমার কাছে কিন্তু আমার অনেক বেশি আনন্দের চাইতে হতাশার পরিমাণটা অনেক বেশি। কেননা হতাশার পরিমাণটা অনেক বেশি হওয়ার কারণ, আমাদের যেই রক্তের বিনিময়ে বা রক্ত দিয়ে লেখা যেই একটা অলিখিত ঐক্য আমরা তৈরি করতে পেরেছিলাম, সেই ঐক্যের পথে আসলে কেন ফাটল ধরলো, কিংবা ঐক্য থেকে আমরা কেন মাঝে মাঝে সরে যাই। তো সেই প্রশ্নগুলো আসলে আমাদের করা উচিত, এবং আমাদের সব জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা আমরা হয়তো আরও নিতে পারতাম। তারপরেও যেই বিষয়গুলো নিয়ে আরও আফসোসের বিষয় রয়েছে, যে আন্দোলনটাকে যে উদ্দেশ্যে করা হয়েছিল, যে ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ যাতে করে আমরা নিশ্চিত করতে পারি, যাতে করে আর কখনোই বাংলাদেশে কেউ আর কখনো কোনো রাজনৈতিক দল ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, সেই জন্য যেই প্রয়োজনীয় সংস্কারের যে একটা আলাপ বা প্রয়োজনীয় সংস্কারের যে একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই জায়গাটাতে আসলে আমরা দেখতে পেয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আসলে সেই জায়গাটাতে কেন যেন একটু কম গুরুত্ব দিয়েছে। তারপরেও যেই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে জুলাই গণ অভ্যুত্থান জুড়ে যে গণহত্যা সরাসরি খুনি হাসিনার নির্দেশে পরিচালনা করা হয়েছে, এই গণহত্যার বিচারের তেমন কোনো অগ্রগতি কিন্তু আমরা এখন পর্যন্ত লক্ষ্য করতে পারিনি। আমাদের চোখের সামনে সবকিছু স্পষ্ট থাকার পরেও কেন যেন এই ব্যাপারটাকে হয়ে উঠছে না, সেইটার কিন্তু একটা আফসোস আমাদের করতে হবে। তো সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর কাছেও আমাদের যে প্রত্যাশাটা ছিল, যাতে করে অন্তত এই মুহূর্তে এসে জনগণের
পালসটা জনগণ এই মুহূর্তে কি চাচ্ছে সেটা যাতে বুঝতে পারে। তো আমরা সেই জায়গাতেও দেখেছি ঐক্যমত্য কমিশন হয়েছে, সেখানে শুধু রাজনৈতিক দলগুলোকে রাখা হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মতামতকেই অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এই আন্দোলনে তো রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আহ, নানান বিভিন্ন অংশ ছিল বিভিন্ন সেখানে। শ্রেণী পেশার মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে, বুদ্ধিজীবীদের, শিক্ষক সমাজের। তো তাদেরকেও আসলে কেন বঞ্চিত করা হলো? বিশেষ করে যারা ছাত্র ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কিন্তু এই ঐকমত্য কমিশনে রাখা যেতে পারতো। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংস্কারটা দরকার ছিল, শিক্ষা ব্যবস্থার সংস্কার। তো আমরা সেই জায়গা থেকে বারবার দাবি তোলার পরেও এখন পর্যন্ত শিক্ষা সংস্কার কমিশন হয়নি। যেই পুলিশ বাহিনী সরাসরি গুলি করে শিক্ষার্থীদেরকে হত্যা করেছে, তাদের রিকনসিলিয়েশনের জন্য তাদের বিচার এবং যে পুলিশ সংস্কার বাহিনী আমরা দাবি করেছিলাম যে যাতে করে পুলিশ সংস্কার করা হয়, সেই জায়গাতেও আসলে কিন্তু আমরা সরকারের তেমন কোনো অগ্রগতি কিন্তু আমরা লক্ষ্য করতে সেটা পারিনি। একটা যার আপনাদের কারণে অনেক হতাশার কিছুই জায়গা। হয়তো করার ছিল। সেই জায়গা থেকে যতটা প্রত্যাশা আমাদের গত বছর 5ই আগস্টে বা 36 জুলাই যেই প্রত্যাশাগুলো আমরা স্বপ্ন দেখেছিলাম, সেই প্রত্যাশার সেই স্বপ্নগুলো কেমন যেন ঝরে পড়ে যাচ্ছে।